আমি মোনালিসা কুন্ডু বলছি প্রেরণা এডুকেশনাল সেন্টার থেকে। আমি স্পিচ অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ার্ড চাইল্ডদের সাথে কাজ করছি। এখন অনলাইন ক্লাস চলছে। এই অনলাইন ক্লাসে স্পিচ শেখানোটা খুবই কঠিন, খুব প্রবলেম হয় স্পিচ শেখানোতে। আগে যখন বাচ্চারা আসতো, স্কুল যখন খোলা থাকতো, তখন আমরা বাচ্চাকে সামনে সামনে নিয়ে এসে স্পিচটা শেখাতাম। কিন্তু এখন অনলাইন ক্লাসে বাচ্চাদের স্পিচ শেখানোটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ অনলাইনে টাং পজিশন দেখানো যায় না, হয়তো গার্জিয়ানদের ভালো হ্যান্ডসেট থাকে না, কোনো সময় হয়তো রিচার্জ শেষ হয়ে গেছে, এসব বিভিন্ন কারণে অনলাইন ক্লাসে টাং পজিশনটা দেখানো যায় না বা স্পিচটা শেখানো যায় না। সেজন্য আমি কী করেছি, স্পিচের কতগুলো ছবি, মানে টাং পজিশনের কতগুলো ছবি এঁকে সেগুলো আমি বাচ্চার হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি। গার্জিয়ান সেই পিকচারগুলো দেখে নিজের বাচ্চাকে সেই টাং পজিশনগুলো দেখিয়ে এইগুলো শেখাবে। যেমন আমি যদি কোনো বাচ্চাকে বলি ক, তখন ও বলে হ। এই ক আর হয়ের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু বাচ্চা ওটাকে এক মনে করে। তো এই ক হয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে, কি ডিফারেন্স আছে, সেটা আমি ছবির মাধ্যমে তার হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিই। এখানে টাং পজিশন দেখানো হয়েছে। এটা হচ্ছে জিভ, যখন ওপরের দিকে চলে যাবে জিভ, ওপরের তালুর সঙ্গে টাচ হবে তখন ই, তারপরে একটু নিচে নামলে এ, আর একটু নিচে নামলে এ, একদম নিচে নামলে আ। এরপর ই, এই আগেরটার মতনই ই। ই হচ্ছে জিভটা ওপরের তালুর সঙ্গে টাচ হলে ই। এরপর ল, ল প্রথমে জিভটা ওপরের দিকে চলে গেছে, তারপর জিভটা নিচের দিকে নেমে এসছে, এইভাবে ল। এরপরে হ, হ যখন দেখাবো তখন আমাদের ভেতর থেকে একটা হিট আসে, সেজন্য এটাকে এইভাবে দেখানো হয়েছে, এটা হ। এরপর দেখানো হয়েছে আ, আ যখন বলা হবে তখন টাংটা নিচে থাকবে আ। এরপর প, এটা 1 2 আস্তে আস্তে মুখটা খুলবে প। এইভাবে আমি বাচ্চাদের বিভিন্ন রকমভাবে পিকচার সেন্ড করে টাং পজিশন দেখানো হয়। থ্যাংক ইউ। Break Free Solutions brought to you by EI Labs and Project Discovery.